প্রিয় দর্শক, আমরা এখন আছি সেই ময়মনসিংহ এবং শেরপুর জেলার সেই গোপালপুর বিডে। আমরা প্রতিনিয়তই এখানে ভারতীয় জঙ্গলি হাতির দ্বারায় এখানে মানুষ মারা যাচ্ছে। আমরা এখন সেই গোপালপুর বিডে আসছি। আমরা সেই কর্মকর্তার সাথে এখন কথা বলবো যে এটা আসলে কি কারণে এই হাতির দ্বারায় মানুষ মারা যাচ্ছে। এই বিষয়টি জানার জন্য আমরা এখন চেষ্টা করব। আমরা সেই গোপালপুর বিড কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়ার জন্য আমরা এখানে এসেছি। আমার নাম মোহাম্মদ লোকমান হাকিম। আমি গোপালপুর বিটের বিট অফিসার। আমাদের এই হালুয়াঘাট সীমান্তে প্রতিনিয়তই এখানে হাতির কবলে সাধারণ মানুষ মারা যাচ্ছে এবং আজকেও একজন লোক মারা গেল। এটা আসলে কি কারণে মারা গেল, কি কি সমস্যা বা কি ত্রুটি, আপনাদের লোকবল কতটুকু আছে এখানে, এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আজকের বিষয়টা এরকম, আমরা যখন সকাল 9টার দিকে ময়মনসিংহ যাবো নিয়াত করছি, বের হয়েছি। এর মধ্যে ওখান থেকে একজন লোক বললো যে এখানে একটা হাতি মারা গেছে, হাতিতে আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে। এমনি কখন কীভাবে কবে যে মারা গেছে ঠিক আমরা জানি না, তবে লাশ আছে এখানে, জঙ্গলের ভিতরে হাতি মারছে। তখন গেলাম, আরও একদিন স্টাফ আছে ওখানে করে বিটে, মোয়াজ্জল হোসেন নামে। আরও লোকজন আছে, চেয়ারম্যান আছে, বিডিআর আছে, পুলিশ আছে, যা দেখি অনেক লোকজন সেখানে। আচ্ছা, যা দেখে জঙ্গলের পাশে গোদাগাড়ি বনের পাশে ভিতরে ওই লাশটা পড়ে আছে। বললাম যে কবে মারছে এটা? বললো যে বৃহস্পতিবার দিন। কীভাবে মারছে? কেউ জানে না। কীভাবে কেন কি জানে না, কীভাবে বলতেছেন? সকালবেলা তার ধান ক্ষেত দেখার জন্য বা একটা আবাদ ক্ষেত দেখার জন্য বের হয়েছে। হ্যাঁ, কিন্তু ওনার ফেরে নেই। বৃহস্পতির দিন গেছে, রাত গেছে। শুক্রবার দিন গেছে, রাত গেছে। আর আজকে শনিবার সকাল 9টার সময় একজন ব্যক্তি বলে ওখান থেকে পথ দিয়ে যায়, যা দেখে গন্ধ কিসের, তখন গন্ধ মানে টের পায়, ওই লাশের কাছে গেছে। আমার চিৎকার করছে, এই যে লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যার নাম কোরবান আলী। হ্যাঁ, এই যে এখানে তখন চিৎকার বলছে। কোরবান আলী বাবার নাম? কোরবান আলী বাবার নাম কি জানি? হ্যাঁ, আহমেদ আলী। বাড়ি কোথায় ওনার? বাড়ি হচ্ছে কলিতলা, আমাদের অফিস সম্ভবত। বয়স কত হবে? 60-72। আনুমানিক। আচ্ছা, উনি খোঁজখবর দিচ্ছে, গ্রামের লোকজন আসছে, যা দেখলে এই অবস্থা পড়ে আসে। তো আমরা দেখলাম, যা দেখি আসলে হাতির পাড়া আছে। এই মাঠে হাতি যে দৌড় মারছে, ওই লোকটা যে ভয়ে দৌড় মারছে, ওর পায়ের স্লিপ খেয়েছে। হ্যাঁ, গর্ত আছে, হাতির পায়ের গর্ত আছে, পায়ের ছাপ আছে। উনি একটা জঙ্গলে পড়ে গেছে। তারপর মুখে হাতির যার আঘাতপ্রাপ্ত আমরা বুঝতে পারি, এই মুখে একটা আঘাতপ্রাপ্ত আছে। তো লাস্টটা ওই অবস্থায় আমরা দেখলাম। পুলিশ আসে, দেখলো তো হিমায়ত নিয়ে আর কি। চেয়ারম্যান সাহেব আসলেন, চেয়ারম্যান সাহেবকে আমরা বললাম এই ঘটনা। ওনাও বললো যে না, এটা হাতির, আসলে তো দেখলাম হাতির দাগ আছে। লোকটা ভয়ে দৌড় মারছে বা যেভাবে হোক হাতিতে মেরেছে। এই আচ্ছা, এটা তো প্রাথমিক আপনাদের ধারণা যে হাতি লোকটা মারা গেছে। এটা সীমান্ত থেকে কতটুকু দূরে লাশটা আপনারা পাইছেন? কোন সীমান্ত? ভারত সীমান্ত থেকে। ভারত সীমান্ত, ভারত বাংলার সীমান্ত থেকে দূরে? বাংলাদেশ সীমান্তের থেকে 500, 1000, 2000 ফুট হবো। 2000 ফুট ভিতরে পাইছেন, বাংলাদেশের ভিতরে? নাম্বারটা আমার খেয়াল নাই, তবে এটা করিতলে মৌজা। করিতলি মৌজা। যেখানে হাতির, যেখানে যে লোকটা মারা গেছে, এটা করিতলে মৌজা, গজারি বন, সরকারি সংরক্ষিত বন, বনের মধ্যে, বনের ভিতরে। আমার পাশ দিয়ে পথ আছে, পায়ে হাঁটার পথ। গেছিল আপনারা কি জানতে পারছেন প্রথমে? ওই যে আমি তাদের পরিপ্রেক্ষিতে জিজ্ঞেস করলাম যে কেন গেল, বলছে যে ওনার গেছিল সকালবেলা ঘুরে, তার খ্যাত ওই পাশে বলে কোনো খ্যাত আছে, সেটা খ্যাতটা দেখতে গেছিল, কিন্তু লোকটা ফিরে আসে নাই। তার স্বজনরা বলছে? তার স্বজনরা বলছে। নিহত হাতির কবলে মানুষ মারা যাচ্ছে, কদিন আগেও মারা গেছে, এই পর্যন্ত অনেকগুলি মারা গেছে, 2 বছরের বেশ, প্রায় 12-13 জন লোক মারা গেল। এর ভিতরে আপনাদের এই ফরেস্টের জনবল কতটুকু বা আপনাদের কতটুকু করণীয় মানুষকে সতর্ক করার জন্য, কি কি করণীয় আপনাদের আপনারা পারেন না করতে? আমরা যতটুকু সম্ভব, আমাদের ইয়ারটির সদস্য আছে, তাদেরকে ট্রেনিং দেওয়া আছে। যখন হাতি আক্রমণ করে বা কোথায় হাতির এরকম দেখা যায় বা এরকম ফসলা দেখাইতে চায় বা ভাঙচুরের ভিতরে ঢুকতে চায়, তখন বলা আছে যে তোমরা সবাই সাধারণ জনগণ যাতে হাতিকে বিভ্রান্তি সৃষ্টি না করে আর নিজেরা যাতে সেফ থাকে, সেই অনুযায়ী দলবদ্ধ হয়, একা একা কখনো যাবেন না, দলবদ্ধ হয়ে আপনারা হাতে প্রতিহত করার চেষ্টা করবেন, আমাদের খবর দেবেন। যাই তখন আমরা মাইকিং